হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি কিন্তু বেশ ভালো আছি। তো ভিডিওটা হচ্ছে আমার বার্থডে সেলিব্রেশন করার দিনের, মানে আমার বার্থডে ছিল 24শে ডিসেম্বর, কিন্তু কিছু কারণবশত সেটা কিন্তু মানে সেলিব্রেশন যেটা পিয়ালি ওরা করে সেটা কিন্তু সেলিব্রেট করা হয়েছিল ডিসেম্বরের 5 তারিখে। তো দেখো যথারীতি কিন্তু আমি আর গোপা স্টেশনের দিকে চলে যাচ্ছিলাম, আর আমার বান্ধবী মিলি তার থেকেই কেকটা নিয়েছিলাম, সেই কারণে কেকটা ছিল গোপার হাতে। তো চলো হাঁটতে হাঁটতে দেখা হয়ে গেল একদম কিন্তু পিয়ালি ওদের সাথে প্ল্যাটফর্মে এসে। বেসিক্যালি পিয়ালি, মারিয়া, তিথি, বর্ষা ওরা কিন্তু আমার জন্য অশোকনগর প্ল্যাটফর্মে এসে বসেছিল। তারপর এখান থেকেই আমরা আর কি ট্রেন ধরবো, মানে একসাথেই ট্রেনে উঠবো। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের কিন্তু ট্রেন চলে এসছে। তো এখন আমরা ট্রেনে করে চলে যাব বারাসাতে। বেসিক্যালি বারাসাতের একটা রেস্টুরেন্টেই কিন্তু আমার বার্থডে সেলিব্রেশন করব ভেবেছিলাম, সেই কারণেই কিন্তু আমরা চলে গেছিলাম একদম বারাসাত। আমরা বেসিক্যালি গেছিলাম বারাসাত দক্ষিণ পাড়াতে। এই যে রেস্টুরেন্টটা যাব সেই রেস্টুরেন্টে কিন্তু আমরা আগেও একবার গেছিলাম, ওখানকার অ্যাম্বিয়েন্স আর স্টাফদের এত ভালো ব্যবহার, সেই কারণে কিন্তু আমরা সেকেন্ড টাইম আবারও চলে গেছিলাম। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি বারাসাত স্টেশনে। এবার আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম একদম যশোর রোডের কাছে, সেখান থেকে কিন্তু আমরা টোটো ধরে চলে যাব সেই রেস্টুরেন্টের উদ্দেশ্যে। তো দেখো এখানে গোপা সেই ভিডিওটাই আর কি ক্লিক করে নিয়েছিল। আর দেখতে পাচ্ছ আমরা আজকে সবাই কীরকম কীভাবে সেজে এসেছিলাম, তো সেটা কাকে দেখতে বেশি সুন্দর লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো দেখো আমরা কিন্তু উঠেও গেছি টোটোতে, আর আমরা একটা টোটোতে সবাই মানে 6 জনই কিন্তু উঠেছিলাম। আমাদের এখান থেকে নিয়েছিল 15 টাকা করে ভাড়া। তো টোটো করে এখন আমরা চলে যাব কিন্তু রেস্টুরেন্টের একদম সামনে। তোমরা যদি এই রেস্টুরেন্টে আসতে চাও তাহলে কিন্তু তোমরা বারাসাত স্টেশন থেকে নেমে একটা টোটো করে নেবে, সেখানে কিন্তু তোমাদের একদম রেস্টুরেন্টের সামনে নামিয়ে দেবে। তো দেখো তোমাদের সাথে গল্প বলতে বলতে কিন্তু আমি একদম রেস্টুরেন্টের সামনে চলে এসেছি। চলো এবার হচ্ছে ঢোকার পালা। তো ভেতরের অ্যাম্বিয়েন্সটা নিয়ে তো কোনো কথাই হবে না, তার কারণ হচ্ছে আগের একটা ভিডিওতেই কিন্তু আমি এটা দেখিয়েছিলাম। বেসিক্যালি আজকে আমরা গেছিলাম বারাসাত হাজারদুয়ারি রেস্টুরেন্টে। তো অ্যাম্বিয়েন্সটা দেখে তোমরা তো বুঝতেই পারছো সেটা। তারপরে আমাদের কিন্তু এই সিটটাই দেওয়া হয়েছিল, এখানে কিন্তু আমরা আগে একবার এসেছিলাম আর এই সিটটাই কিন্তু বসেছিলাম। তো দেখো যথারীতি কিন্তু আমি বসেও পড়েছি। আর সত্যি কথা বলতে আমার কিন্তু বেশ এক্সাইটমেন্ট লাগছিল কেক কাটার জন্য। তো যাই হোক, তারপর ওনাদেরকে কেকটা দিয়ে দেওয়া হয়েছিল, ওনারাই কিন্তু এরকম কেকটাকে সুন্দর করে প্রেজেন্ট করে নিয়ে এসেছিলো। তো এখানে গোপা, পিয়ালি, তিথি, বর্ষা, মারিয়া সবাইকেই কিন্তু তোমাদের আমি একটু একটু দেখিয়ে দিলাম। তো যাই হোক, তারপরে সাথে সাথেই আমাদের দিয়ে দিল কিন্তু ওয়েলকাম ড্রিঙ্ক। আর ওয়েলকাম ড্রিঙ্কটা তো দেয় সেটা তো তোমরা জানোই। আর ওয়েলকাম ড্রিঙ্কে ছিল আম পান্না, যেটা কিন্তু খেতে অসাধারণ লাগছিল। প্রত্যেকবারই ভালো লাগে, তো এইবারও একটু ভালো লাগে। তো সেখানে আমরা একটু ঢং করে সবাই মিলে একটু চিয়ার্স করে সেটাকে খাচ্ছিলাম। তো যাই হোক, দেখো এখানে কিন্তু আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, মানে আমরা যেখানে থাকবো সেখানে কাউতালি হবে না সেটা আর হতে পারে। তো যাই হোক, দেখো আমার কেকটা কিন্তু চলে এসছে, আর আমার কেকটা কিন্তু বানিয়েছিল মিলি, যে কিনা আমারই পাড়ারই একটা বান্ধবী। ও কিন্তু খুব সুন্দর কাস্টমাইজ হোমমেড কেক বানায়। তো তোমরা যারা যারা ওর কাছ থেকে কেক নিতে চাও আমাকে কমেন্টে বলো, আমি ওর লিঙ্ক বা ওর ফোন নাম্বার তোমাদেরকে দিয়ে দেবো। তো কেকটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা জানিও। আর এই যে দেখো কেকের সামনে আমাদের 5 বান্ধবীর যে ছবিটা ছিল সেটা কিন্তু আমারই বুদ্ধি ছিল। বাকি ডেকোরেশন বাগেরা সেটা ওরাই আর কি মিলিকে বলে দিয়েছিল, মিলিও ঠিক সেইভাবেই করে দিয়েছিল। তো কেকটা আমার প্রাইস পড়েছিল 320 টাকা মতো। এটা কিন্তু হাফ পাউন্ডের একটা কেক ছিল, আর এটা কিন্তু পুরো একদম চকলেট ফ্লেভারই একটা কেক ছিল। তো সত্যি কথা বলতে বার্থডের এতদিন পরে কেক কাটতেও কিন্তু আমার বেশ মজাই লাগছিল। আসলে কেক না কাটতে বা কেক কাটতে কার না ভালো লাগে। তো আমারও সেখানে আর কোনো অসুবিধা ছিল না আর কি, আমারও ভালো লাগছিল বেশ কেকটা কাটতে, সেটা বার্থডের পরে হোক আর আগেই হোক। তো দেখো এখানে তারপরে পিয়ালি কিন্তু সবাইকে পিস পিস করে কেকটা কেটে কেটে দিচ্ছিল, আর আমিও তার আগে ওদেরকে সবাইকে একটু কেকটা খাইয়ে দিলাম, আর ওরাও আমাকে কেকটা খাইয়ে দিচ্ছিলো। সত্যি কথা বলতে কেকটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। মানে প্রত্যেকবারই আমি মিলির কাছ থেকে কেকটা নিই, ওই কারণে এক্সট্রা করে আর কিছু বলারই নেই। তো যাই হোক, এখানে দেখো পিয়ালি কিন্তু প্রত্যেকবার মানে পিয়ালির এই কাজটা বাঁধা ধরা হয়ে গেছে যে থালায় কেক দেওয়া হোক বা আমাদের খাবার সার্ভ করার ক্ষেত্রে কিন্তু পিয়ালি সমস্ত কিছু করে দেয়। তো এখানেও সেটাই করছিল আর কি পিয়ালি।
তো সেটাই আমি আবার একটু ক্যাপচার করে নিলাম। আর দেখো সবাই কিন্তু কেকের রিভিউটা কীভাবে দিচ্ছিল সেটাও আমি একটু ক্যাপচার করে নিলাম। আর বর্ষা লাস্টে গিয়ে আমারও মুখে একটু কেক লাগিয়ে দিয়েছিল। তো যাই হোক আমিও একটু কেকটা টেস্ট করে নিলাম। তো কেক খাওয়া শেষ হতেই না হতেই ওখানকার স্টাফ এসে কিন্তু অলরেডি আমাদের প্লেট এখানে সার্ভ করে দিয়েছে। আর এখানে কিন্তু কাঁসার থালাতেই সার্ভ করা হয়, সেটা তো তোমরা জানোই। আর আমি আজকে কিন্তু অর্ডার দিয়েছিলাম মানে এখানের স্পেশাল ডাংকক চিকেন বিরিয়ানি, যেটা কিনা আমার প্রাইস পড়েছিল এক একটা প্লেট 245 টাকা করে। সেখানে আমি কিন্তু 3 প্লেট নিয়েছিলাম। মানে একটা প্লেট নিলে তোমরা দুজন থাকলে হামেশাই খেতে পারবে। তো আমরা যেহেতু 6 জন ছিলাম ওই জন্য কিন্তু আমি 3 প্লেট নিয়েছিলাম। সাথে নিয়েছিলাম একটা স্যালাড আর জলের বোতল তো ছিলই, ওটা তো কম্পালসারি, না থাকলেই নয়। তো আমি একটু তোমাদের সাথে এখানকার অ্যাম্বিয়েন্সটাও শেয়ার করে দিলাম যেটুকু আর কি আমি পেরেছিলাম। তো দেখো অ্যাম্বিয়েন্সটা শেষ হতেই না হতেই আমাদের কিন্তু বিরিয়ানি একদম গরম গরম চলে এসছে, সেটাই কিন্তু ওনারা সার্ভ করে দিচ্ছিলেন। আর তোমরা দেখতেই পাচ্ছ কোয়ান্টিটি কতটা ছিল। আর সত্যি কথা বলতে বিরিয়ানিটা কিন্তু খুবই ভালো ছিল। আর সাথে কিন্তু আমাদের আবার 3টে রায়তাও দিয়েছিল। তো যাই হোক তারপরে ওনারাই বলছিলেন যে সার্ভ করে দেবে, তো পিয়ালি বলল যে না আমি সার্ভ করতে পারবো। সেই কারণে কিন্তু আমাদের মানে সার্ভের ব্যাপারটা সবসময় যেহেতু পিয়ালি করে ওই জন্য পিয়ালি কিন্তু একদম ধরে বেঁধে আমাদের সবাইকে একদম সার্ভটা করে দিচ্ছিল। যেহেতু তোমরা তো জানোই পিয়ালিকে আমি কেন মা বলে ডাকি, পিয়ালি কিন্তু এইসব ব্যাপারে খুবই এক্সপার্ট। তো দেখো এখানে কিন্তু পিয়ালি অলরেডি সার্ভ করে দিয়েছে। আর সত্যি কথা বলতে আমরা একদম পারফেক্ট লাঞ্চ টাইমেই খেতে বসেছিলাম, ওই কারণে কেউ কিন্তু আজকে একটুও খাবার নষ্ট করিনি। তো যাই হোক দেখো এখানে কিন্তু আমাদের সবার বাদে বিরিয়ানি, স্যালাড, রায়তা ফায়তা সব পড়ে গেছে। এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তো আমি এক এক করে সবাইকে জিজ্ঞেস করছিলাম তোদের আজকে এখানে এসে কেমন লাগলো আর খাবার দাবার কেমন ছিল, মানে যেটা রেস্টুরেন্টের লোকরা রিভিউ নেয় সেরকমই আমিও নিজে থেকে একটা রিভিউ নিচ্ছিলাম যে ওদের কেমন লাগলো এখানে নিয়ে আসার পরে। তো সবাই কিন্তু খুব ভালোই বলছিল। তারপরে এই যে দেখলে পিয়ালি কিন্তু মানে ওকে আমি মা কেন বলবো না, ও কিন্তু সবসময়ই আমার এইভাবেই খেয়ালটা রাখে, মানে আমাকে খাইয়ে দিল। তারপরে সাইড থেকে আবার গোপাও একটু ঢং করে খাইয়ে দিল, দিদিকে না খাওয়ালেই নয়। তো যাই হোক জোকস অ্যাপার্ট, গোপাও কিন্তু এরকম করে, মানে ওকেও আমি কখনো কখনো খাইয়ে দিই, ও আমাকে খাইয়ে দেয়। তারপরে এখানে দেখো সবাই মিলে খাচ্ছিলাম আর উল্টো পাল্টা ফাজলামি মারছিলাম, যেটা তো আমাদের কাউতালি গ্রুপেই মানে থাকবেই, যেটা না হলেই নয়। ইতিমধ্যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তারপরে কিন্তু এখানে আমাদের হাত ধোয়ার জন্য লেবু জল নিয়ে এসেছিলো, গরম লেবু জল। তো সেটাই আর কি এখানে আমরা সবাই মিলে হাত ধুয়ে নিলাম। আর মারিয়া দেখো তখনও খাচ্ছে। বেসিক্যালি আমার মাংসের পিসটা লাস্টের দিকে আমি মারিয়াকে দিয়েছিলাম, ওই জন্যই মারিয়ার খেতে লেট হয়ে গেছিলো। তো ওর তো খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ, আর আমাদের হাত ধোয়াও কমপ্লিট। ও একটু লেট ছিল, যাই হোক সেটা নিয়ে একটু ওর সাথে মজা করা হচ্ছিলো যে আমাদের সবার খাওয়া হয়ে গেল আর তুই এখনও শেষ করতে পারলি না। তো যাই হোক জোকস আবার বেসিক্যালি ভুলটা আমারই ছিল, আমিই পরে দিয়েছিলাম বরঞ্চ ওকে। তো দেখো এখানে হাত ধোয়াধুয়ি করছিলাম, আমরা বলছিলাম যে সত্যি অনেক দিন পর আমরা একসাথে হলাম। তো যাই হোক দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে পেমেন্ট করে আমি কিন্তু এখান থেকে বেরিয়ে গেছি, মানে আমি না আমরা সবাই এখান থেকে বেরিয়ে গেছি। এবার আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম একদমই বারাসাত স্টেশনের দিকে, কারণ বাড়ি ফিরতে হবে, ট্রেন ধরতে হবে। আর আমাদের ট্রেনটা ছিল 3:42-এ, ওই কারণে আমরা টোটো করিনি, আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম যেহেতু আমাদের কাছে অনেকটা টাইম ছিল। তো ইতিমধ্যেই দেখো হেঁটে হেঁটে কিন্তু আমি একদম প্ল্যাটফর্মের দিকেই চলে এসেছি। তারপরে আমরা টিকিট কেটে নিয়েছিলাম, টিকিট কাটার পর আর এটা ছিল হাবড়া লোকাল, ওই জন্য কিন্তু আমরা একদম সিট পেয়ে গেছিলাম। বনগাঁ লোকাল হলে সিট একদমই পেতাম না। তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এরকম ভিডিও আমার চ্যানেলে দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো এখানে আমি, মারিয়া আর গোপা 3 জনে নেমে গেছিলাম অশোকনগর স্টেশনে। তারপরে মারিয়া চলে যাচ্ছিলো মারিয়ার বাড়ির উদ্দেশ্যে, আর আমি আর গোপা চলে যাচ্ছিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে।